নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে টেস্টি ফুড কিচেনে আমি দেখো কি করছি। এই যে দেখো 4টে ভোলা মাছ নিয়েছি। ভোলা মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার ভোলা মাছগুলোকে কিন্তু এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। ইচ্ছা হলো আজকে একটু ভোলা মাছের ফ্রাই করব, তার জন্য কিন্তু মানে যা ইচ্ছা হয় একটুখানি। তার সাথে দেখো লোটে মাছও আছে। তো ফ্রাইয়ের জন্য দেখো মাছগুলো কেটে নিয়েছিলাম। আর এখানে আদা, পেঁয়াজ, রসুন, ধনেপাতা একসাথে কিন্তু পেস্ট করে নিয়েছি। আর তার সাথে দিয়ে দিয়েছি কিন্তু কাঁচা লঙ্কা। এবার পেস্টটা দিয়ে আর তার মধ্যে একটুখানি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু এটা ম্যারিনেট করে রেখে দিলাম। এটা কিন্তু আমি এই সকালের দিকে করে রেখেছি 12টা 1টা নাগাদ, আর কিন্তু ভাজবো বিকালে। এভাবে কিন্তু রেখে দিলাম। আর তারপরে কিন্তু বিকালে এটা ভাজবো। তোমরা এটা 1 ঘন্টা রাখলেও কিন্তু হয়ে যাবে। এবার দেখো এখানে বিস্কুটের গুঁড়ো নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো, আর ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তারপরে যেভাবে এই ফিশ ফ্রাইয়ের জন্য মানে সেম প্রসেসে যেভাবে এই মাছটাকে নিয়ে কোট করতে হয় সেইভাবে কিন্তু আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে এক এক করে কোট করে নিলাম। তো সন্ধ্যাবেলা কি খাই মাঝে সাঝেই মানে ইচ্ছা হয় এটা ওটা খাই। তো আজকে যেহেতু তোমাদের দাদাভাই ভোলা মাছ এনেছে, ভোলা মাছের মাথাটা আর লেজটাকে কেটে মাঝখানটার থেকে কাঁটাটা বার করে এই প্রসেসে কিন্তু আজকে আমি ভোলা মাছের ফিশ ফ্রাই করে ফেলেছি। আবার একটুখানি ফিশ ফিঙ্গারের মতোও আকার করেছি, আর সাথে কিন্তু লোটে এনেছে দেখে আর লোভ সামলাতে পারিনি। তো লোটে মাছেরও চপ করে নিই বলে লোটে মাছটাকেও এর সঙ্গে কিন্তু অ্যাড করে দিয়েছি। মানে সন্ধ্যাবেলা একটুখানি ভাজাভুজি খেয়ে পেট ভরাতে হবে, তার জন্য এইসব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অতি অবশ্যই একবার ট্রাই করো আর খেয়ে দেখো কীরকম লাগে। খেয়ে কিন্তু খুব দুর্দান্তই লেগেছে, ভালো হয়েছে। একদম যেভাবে মানে মাছের ফ্রাই হয় সেভাবেই কিন্তু হয়েছে। ফিশ ফ্রাই যেরকম হয় সেরকমই হয়েছে। এর আগে আমি তোমাদের লোটে মাছের ফিশ ফ্রাই করে দেখিয়েছিলাম, সেটাও কিন্তু খুব ভালোই হয়েছিল। আর এটাও সেরকমই ভালো হয়েছে। একবার ট্রাই করো তোমাদের আমার এই রেসিপিটা ভালো লাগলে। আর এই রেসিপিটা তোমরা ফেসবুক থেকে দেখতে পাবে। তো ফেসবুকের পেজটা অতি অবশ্যই একটু ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিও পাওয়ার জন্য। আর দেখো আমি কিন্তু এইভাবে এই ফিশ ফ্রাইগুলো কোট করে নিয়েছি। এবার ফিশ ফিঙ্গারগুলোকেও ঠিক সেম প্রসেসেই কিন্তু কোট করে নিচ্ছি। তারপরে কিন্তু ওদিকে আমি ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করতে দিয়েছি। তেলটা খুব বেশি গরম করতে হবে না, মিডিয়াম মোটামুটি গরম করব। বেশি গরম করলে মানে তাড়াতাড়ি পুড়ে উঠবে, তার জন্য কিন্তু হালকা গরম হলেই তার মধ্যে দিয়ে দেবো এবার ফ্রাইগুলো। আর এইভাবে কিন্তু ফিশ ফিঙ্গারগুলো একটু বেশি করে চাপতে হবে, না হলে কিন্তু ফিশ ফিঙ্গারগুলো ফেটে যায়। আর তারপরে ফিশ ফ্রাইগুলোকে কিন্তু একটা চামচের সাহায্যে এইভাবে কিন্তু শেপ দিতে হবে, তাহলে দেখতে ভালো হবে। আবার শেপ ছাড়াও কিন্তু করা যায়, অসুবিধা নেই, নিজেরা ঘরে খেলে কিন্তু দেখতে একটু ভালো লাগে। তার জন্য কিন্তু এইভাবে শেপটা দিয়ে নিতে হবে। আর এটা কিন্তু আমি আজকে ব্যাটারে চুবাইনি, তোমরা কিন্তু ব্যাটারেও চুবাতে পারো। ব্যাটারে চুবালে কিন্তু খুব ভালো হয়। বিস্কুটের গুঁড়োগুলো একটুও মানে সরে সরে যায় না, ওটা খুব ভালো হয়। তো ব্যাটারের আজকে আমি ইচ্ছা করেই করিনি, এক্সপেরিমেন্ট চলে কোনটার সাথে কোনটা কীভাবে করলে ভালো হয়, একটু সহজ উপায়ে কীভাবে করা যায় সেই সব। তো তোমরা কিন্তু ব্যাটারে অতি অবশ্যই চুবিয়ে নিও, তাহলে কিন্তু খুব ভালো হবে। তো আজকের ফিশ ফ্রাই বন্ধুরা খুব খারাপ হয়নি, আবার কিন্তু খুব ভালোও হয়নি। তোমাদের দাদাভাইয়ের কিন্তু খুব একটা ভালো লাগেনি আজকের ফিশ ফ্রাইটা, একটু নুনও কম হয়ে গেছিলো বন্ধুরা। তো অনেক কষ্ট করে সারাদিন ধরে মাছের কাঁটা বার করে ফিশ ফ্রাইটা করলাম, করার পরে কিন্তু খেতে সেরকম ভালো হয়নি বলে মনটা একটু খারাপও আছে। আর দেখো এই ফিশ ফ্রাইগুলো রেডি করার পরে আমি কিন্তু একটু জল ছিটিয়ে নিয়েছিলাম হালকা করে, কারণ জল ছিটিয়ে নেওয়ার একটাই কারণ, যাতে বিস্কুটের গুঁড়োগুলো চেপে যায়, তার জন্য কম বেরায়। তো রীতিমতো সেটাই হয়েছিল, বেশ ভালোই চেপে গেছিলো, কম বেরিয়েছিল, খুব বেশি বিস্কুটেরগুলো বেরায়নি। তার জন্য আসল উপায়টা কিন্তু ব্যাটার তৈরি করা, ডিম দিয়ে বা অ্যারারুট দিয়ে বা কর্নফ্লাওয়ার দিয়ে ব্যাটার তৈরি করা, তাহলে কিন্তু ওটা পারফেক্ট প্রসেস একদম। আর দেখো এদিকে ফিশ ফিঙ্গারগুলোও ভাজা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, অতি অবশ্যই তোমরা একবার ট্রাই করবে এইভাবে ফিশ ফ্রাই করার জন্য। আর কিছুই না, একদম ঘরোয়া প্রসেসে খুব সুন্দর ফিশ ফ্রাই তোমরা ঘরে বসে কিন্তু এভাবেই সন্ধ্যাবেলা খেয়ে নিতে পারো, সস দিয়ে বা এর সাথে তোমরা কাসন দিয়েও খেতে পারো। তো বন্ধুরা চলো টাটা, ভিডিওটা এই পর্যন্তই। এবার কিন্তু ফিশ ফ্রাইটা খাওয়া যাক।